আজকে আমি এই শাড়িটা পরবো। কেশব, এটা কে? হ্যাঁ, মাম্মা বলো, মাম্মা। আর তার পাশে এটা কে দুষ্টটা? দেখি তারপরের ছবিটা কি আছে। আচ্ছা তুমি বলো এরপরের ছবিটা কে আছে, আমি দেখবো না। পিপি, পিপি। কি দেখছো তোমরা? দেখি একটু। এটা ওই মোহনার পাঠানো বকে না? তোমার একটু খটকা লাগছে না আদি? এই মোহনা হঠাৎ করে কেমন একটা চুপচাপ হয়ে গেছে না? ঝড় ওঠার আগে যেরকম চারিদিকটা একদম শান্ত হয়ে যায়, অনেকটা সেরকম। আচ্ছা, ও কি আবার কোনো বড় ক্ষতি করতে চাইছে আমাদের? দেখেছিস তো চান, তোর মা সারাক্ষণ আমায় নতুন করে শুরু করতে বলে, এদিকে নিজে এইসব পচা পচা কথা বলে আছে। মা, মাম্মাকে বকে দাও তো। শুভ, এত চিন্তা করো না। আমরা তো এটা নিয়ে আগেও ডিসাইড করেছি যে মোহনাকে নিয়ে আমরা অত ভাববো না। মোহনা আমাদের লাইফের আর পার্ট নয়। ওর অতীত বর্তমান কিছুই দরকার নেই আমাদের জানার, বরং আমাদের প্রায়োরিটি এখন হলো কি আমাদের ফিউচার, আমাদের ফ্যামিলি। আরে কি হচ্ছে? ছেলে বড় হচ্ছে তার সামনে সব। কেশব, তুমিও মাম্মাকে উম্মা দাও তো। ছেলে বাবা দুজনে মিলে মাম্মাকে উম্মা দেবো। উম্মা দাও। উম্মা, 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 উম্মা। বেশি করে দুধ আর চিনি দিয়ে স্পেশাল চা। থ্যাংক ইউ, ধন্যবাদ 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 ধন্যবাদ। লাভলি একেবারে, বুঝলে ব্যানার্জি? বাড়িতে তো দুধ চা খেতে যায় না শরীরের জন্য, তাই দুবেলা সুবলের দোকানে এসে দুধ চা না খেলে আমার ঠিক জমে না। এই কটা দিনেই না কিরকম অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, পুজো তো এসে গেল, তা এবারে পুজো কমিটিতে তো পুলকদার বাড়ির কাউকে থাকতে হবে। হ্যাঁ, যতই হোক পুলকদা তো এখন আমাদেরই পাড়ার লোক। পুলকদাকে রাখলেই তো হয়। আমাকে আবার এসবের মধ্যে কেন? কি দরকার আছে আমাকে? আরে পুলকদা, তোমার ভাইজি না? পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করছে, বাড়িতে তো কেউ জানতেই পারলাম না। বাবা রে, এত খাবার! আরে দাদা, এত খাবার কে খাবে? এত খাবার তুই খাবি। আমি? তুই দেখ, যেগুলো এনেছি সব তোর পছন্দের খাবার। তোর ব্যাপারটা কি বলতো? হঠাৎ এসব কেন করতে গেলি? হঠাৎ কোথায় মা, কাল থেকে বোন নতুন হসপিটালে জয়েন করছে, সেলিব্রেট করব না? বিশ্বাস করো আমার ইচ্ছে ছিল আরো বড় করে সেলিব্রেট করা, কিন্তু সেটা করব আগেও একটু সেটেলড হয়ে যাক তারপর। একদম ঠিক বলেছিস, কাল থেকে আমার নতুন জীবন শুরু। সব পুরনো ব্যাগেজ দূরে ঠেলে দিয়ে একদম একদম নতুন করে সবকিছু শুরু। তুই দেখিস, এবার আর আমি কোনো ভুল করব না। থ্যাংক ইউ। তুই এবার ভুল করতে চাইলেও সেটা করতে পারবি না বোন। তোর ওপর আমার কড়া নজর আছে। এখনো সন্দেহজনক কিছু করিসনি বলেই আমি আজ খানিকটা নিশ্চিন্ত।
এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? না না, কিছু না। আসলে তোকে খুব ভালোবাসি মোহনা। তুই সেদিনকে আবার হঠাৎ সেদিনকে মন্দিরে গেছিলি, কোন একটা বন্ধুর সাথে দেখা করবি বলে কাউকে কিছু না বলে চলে গেলি। মা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তুই জানিস আমি তোকে কোথাও খুঁজে না পেয়ে আদ্রিতদের বাড়ি গেছিলাম, আর ওরাও আমাকে অপমান করার একটা সুযোগ পেয়ে গেল। আমি জাস্ট বলছি মোহনা যে আকাশ, ওই আদ্রিতের নাম আমি আর এই বাড়িতে শুনতে চাই না। আর হ্যাঁ, দুজনকেই বলে রাখছি, ওই নামগুলো আর কেউ নেবে না। এখন থেকে মোহনার নতুন জীবন, যা হবে সব নতুন হবে। কিরে দাদা, তোরা মা খাও। কি গো, আমি একা খাবো নাকি? খাবো তো, তিনজনই খাবো। তুমি আমাকে অ্যাকিউজ করছো? ইউ নো দেয়ারস আ সেইং ইন বেঙ্গলি, চোরের মায়ের বড় গলা। এখন সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, আর আমি জানি সেটা তুমি প্রুভও করে দেবে। শাট আপ রিদ্ধি, জাস্ট শাট আপ। তোমার এই ফিল্দি নোংরা মুখটা জাস্ট বন্ধ রাখো। রিদ্ধি ডোনা কি রাত বিরাতে ঝগড়া করছে? আর কেনই বা ঝগড়া করছে? না না, স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ঢুকতে নেই। ছি, আবার একটা বোকামি করতে যাচ্ছিলাম। ডোনা, আমার মুখটা নোংরা হতে পারে, কিন্তু আমি তোমার মতো নোংরা মনের মানুষ হয়ে উঠতে পারি না। তুমি মোহনার সঙ্গে হাত মিলিয়েছিলে আমাদের পরিবারের এবং স্পেশালি শুভর ক্ষতি করার জন্য। তুমি কি ভেবেছিলে এত কিছুর পরেও আমি চুপ করে বসে থাকবো? তোমার কাছে তো এই পরিবার, মা বাবা, ভাই বোন, এই সম্পর্কগুলোর জাস্ট কোনো ভ্যালু নেই। ডোনা, আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম, বলেও ছিলাম যে এসব কিছু করো না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। And this is for the last time I am telling you, তুমি যদি এর পরেও নিজেকে রেকটিফাই না করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। না, মোহনার সঙ্গে হাত মিলিয়েছে? এটা কি বলছে রিদ্ধি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর কি খারাপ করবে রিদ্ধি তুমি আমার? আর কি খারাপ করবে? এই পরিবারের লোকজন কোনোদিনও আমার ভালোটা বুঝেছে? আমি কি চাই না চাই কোনোদিনও ভেবেছে? এই পরিবারের কথা বাদ, তুমি কোনোদিনও ভেবেছো আমার কথা? আই ওয়ন্ট টলারেট ইট। নিজের ভালোটা তো আমাকে বুঝতেই হবে, আর নিজের ভালো চাইতে গিয়ে যদি আমাকে এনিমিসদের সাথে হাত মেলাতে হয়, মেলাবো, মিলিয়েছি, বেশ করেছি। আর এই সব কিছুর জন্য না আমি দায়ী নই, দায়ী তোমরা, এই পরিবার, তুমি, আর সব থেকে বেশি তোমার ওই আদরের শুভ। Just shut up! Just shut up, Donna. You know what? You know what? I just hate you! I just hate you! আমি যে তোমাকে কেন বিয়ে করেছিলাম সেটা ভগবানই জানে। আমার না তোমার মুখটা জাস্ট দেখতে ইচ্ছা করে না। আমার ঘেন্না লাগে। আমার এটা ভাবলেই না আমার নিজের উপর রাগ হয়, লজ্জা হয় যে তুমি আমার বউ হিসেবে এই বাড়িতে আছো, আমার ফ্যামিলির একজন। শুভ, তুই এখন এখানে? সরি, এখন থেকে দরজায় কান পেতে ইভসড্রপও করছো তুমি? অ্যামেজিং। কিন্তু একদিকে ভালোই হয়েছে, জানতে পেরে গেছো তোমার জন্য কিভাবে আমার সংসারে অশান্তি হচ্ছে। হাতে ডোনা, ডোন্ট ব্লেম শুভ। এত অশান্তির জন্য কিন্তু অন্য কেউ দায়ী নয়, দায়ী এটা তুমি, তোমার হিংসে আর লোভ। তুই হয়তো সবকিছু শুনেছিস ডোনার কুকীর্তির কথা। দেখ, সত্যি বলতে আমার তোকে বলার মতো কোনো মুখ নেই। আমি তোকে একটাই কথা বলতে চাই, আই এম সরি শুভ। পারলে আমাকে ক্ষমা করে দিস। কি রে, তুই এখানে এত রাতে একা একা
দাঁড়িয়ে কি করছিস? তোমাদেরই ওয়েট করছিলাম।